আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সত্য কথা বলতে কি, আমি নিজে একজন ক্রীড়ামোদী বা ক্রীড়াপ্রেমী মানুষ হওয়ার পরেও কখনও খেলাধুলা নিয়ে কোনো কন্টেন্ট বানানো কিংবা কোনো রকম ভিডিও আমি আসলে কখনো করিনি। আজকে করার বেশ একটা কারণ হলো আমাদের ক্রিকেট নিয়ে দুটি কথা বলতে চাই। অত আপনারা সবাই বিষয়টা লক্ষ্য করেছেন যে একটা সময় আমাদের ক্রিকেটের মান অনেক উন্নত ছিল। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমরা যখন খেলতেন, যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়, ওরা যখন খেলতেন মানুষ টিভিতে, মোবাইলের স্ক্রিনে অ্যাপ দিয়ে কিংবা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য পাগল ছিলেন। বিশেষ করে সর্বশেষ বেশ কয়েকটা বছর একে একে সকল পঞ্চপাণ্ডবে বিদায় নিয়েছেন, একমাত্র সাকিব আল হাসান ছাড়া। ও দীর্ঘদিন খেলাধুলার ভিতরে নাই। ও যখন খেলতেন ওর খেলা আমরা অনেক পছন্দ করতাম, দেশের জন্য খেলতেন উনি। কিন্তু সর্বশেষ বেশ কিছুদিন যেটা আমি দেখতে পাচ্ছি, সাকিব আল হাসান খেলাধুলার বাইরে থাকার পরেও দীর্ঘদিন তো সে তার বোলিং অ্যাকশানের যে অবৈধ ছিল এটা নিয়ে সে কাজ করতে করতে সময় চলে গেল। এরপরে দুই একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেও সুযোগ পেয়েছেন, উনি তেমন কোনো কিছুই করতে পারে নাই। অনেকগুলা ম্যাচ পরে সে এই যে গ্লোবাল টি-20তে একটু ভালো করেছেন। এখন আবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশেষ করে যারা খেলাধুলা নিয়ে অ্যানালাইসিস করেন, ওনারাও ওকে দলে নেওয়ার জন্য কথা বলছেন। এটা শুনে খুবই খারাপ লাগে, এটা খুবই দুঃখজনক কথা হয়। আমি যাদের খেলাধুলার বিশ্লেষণ দেখি তাদের মধ্যে একজন নোমান মোহাম্মদ ভাই, নট আউট নোমান, রিয়াসত আজিম, দেব চৌধুরী এবং ফাহিম রহমান, এদের অ্যানালাইসিসগুলো আমি সবসময় শুনি। ওনারাও আজকাল যেমন গ্লোবাল টি-20তে সাকিব আল হাসান একটা ম্যাচ ভালো করলেন, ভালো ব্যাটিং ভালো বোলিং করলেন, ওনারাও শুরু করছেন সাকিব আল হাসানকে নেওয়া হয় কেন না কেন, এই সে হাবি যাবি। ওনারা নিজেরাও জানেন, আমরা সাধারণ মানুষেরাও জানি যে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান একটা ফরম্যাট থেকে অলরেডি উনি অবসরও গ্রহণ করেছেন। বাকি যেটা আছে, ওনার বয়স কত, 38-39 বছর হয়ে গেছে। উনি আর কদিন খেলবেন? যদি উনি দলেও আসেন, উনি নাহলে 1 বছর খেলবেন, 1.5 বছর খেলবেন। 1-1.5 বছরের ম্যাচ কটা হবে? 5টা 6টা 7টা 10টার বেশি তো উনি খেলতে পারবেন না। তো ওনাকে আনার জন্য এত উঠে পড়ে লাগার কারণটা কি আমি সেটাও বুঝতে পারি না। সাকিব আল হাসানও এখন ওই লিটন দাসের মতো হয়ে গেছে। সে যে গ্লোবাল টি-20তে একটা ম্যাচের আঙ্গুল, এটা প্রায় 15-16টা ম্যাচ পরে সে একটা 50 কিংবা 4টে উইকেট পেয়েছে। লিটন দাসও আজকাল এই অবস্থা, 10-15 ম্যাচ পরে একটা 50 করে, তো তাকে আবার দলে নিয়ে আসা। ইদানিং তো কোনো জায়গায় কোনো কিছু করা ছাড়াই লিটন দাস দলে আসেন এবং দল থেকে যান। তো অনেক দিন পরে সে একটা লোকে রান করতেই পারে। 10 ম্যাচ 30 ম্যাচে তাকে সুযোগ দেওয়ার সে সময়টাও তো নাই, তার সে বয়সও তো নাই। তাকে দলে না নেওয়াটাই সমীচীন বলে মনে করি। যেহেতু ওনাকে দলে নিতে গেলে একটা পক্ষ বলেন ওকে দলে আনলে মানুষ খেলাধুলা বয়কট করবে, মানুষ